হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের কথা বলতে চলেছি। বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে 11 আর 12 জুলাই 2026 অবশ্যই আপনাদের জীবনে খুব সতর্ক সাবধান থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, থাকতে হবে, কারণ এই সময় কিন্তু এমন বড় পরিবর্তন আসবে যেটা আপনি হয়তো আগে ভাবতে পারেননি, আগে হয়তো পরিকল্পনাই ছিল না আপনাদের। তবে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কখন কোন দিক থেকে পরিবর্তন আসবে আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না। যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনারা অনেক সময় হঠকারিতা করে ফেলেন, আর এই হঠকারিতার মধ্যে থেকে আপনাদের জীবনে অনেক বড় ভুল কিন্তু আপনারাই করেন। সেই ভুলের কিন্তু ক্ষমা হয় না। যে ভুলগুলো আপনি যে মুহূর্তে করেন তার জন্য আপনার জীবনের অনেক ক্ষতি হয়। আপনি এমন কোনো মানুষকে এমন কিছু কথা হঠাৎ করেই বলে ফেলেন, রাগের বশে হোক বা এমনি হোক বা অহংকারের বশে হোক, সেই কথাগুলো বলার জন্য কিছু ক্ষতি কিন্তু আপনারা নিজেরাই নিজেদের জীবনে ডেকে আনেন। তো এই ভুলগুলো কিন্তু এখন করবেন না, কারণ এই সময়টা পরিবর্তনের সময়। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনাদের কথা বলছি, 11 আর 12 জুলাই 2026 বড় ঘটনা ঘটতে চলেছে। কারণ 10 জুলাই 2026 আপনারা জানেন চন্দ্র কিন্তু বৃষ রাশিতে গোচর করে যাচ্ছে রাতের বেলা, আর ঠিক তারপরই কিন্তু আপনাদের জীবনে আসছে বড় পরিবর্তন 11 জুলাই আর 12 জুলাই 2026। তো আপনারা অবশ্যই জানেন যে মন কিন্তু সবার সবসময় একরকম চায় না। আজকে আপনার মন এখন কষ্ট পাচ্ছে, পরবর্তী ক্ষেত্রে মন কিন্তু আপনাদের অনেকটা শান্ত হয়ে যাচ্ছে। তো আপনাদের অবশ্যই সেই দিকটা মাথায় রাখতে হবে বন্ধুরা। তো মন কিন্তু সব সময় একরকম চলবে না, কিন্তু আপনাদের কথা বলছি, যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, তারা অবশ্যই সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান, কারণ আপনাদের সেই পরিবর্তন এখন ঘটবে। হ্যাঁ বন্ধুরা, তবে অনেক সময় মনে হবে নিজেদেরকে হয়তো সম্পূর্ণ মনে হচ্ছে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। তবে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন না, আপনার জীবনের সব থেকে বড় পরিবর্তন আসছে। আর পরিবর্তনের আগেই কিন্তু আপনি দেখবেন জীবনে মনে হবে আপনি পুরো শেষ, পুরো আপনার সব কিছু ব্যর্থ হয়ে গেল, আপনি নিজে ব্যর্থ হয়ে গেলেন। হ্যাঁ বন্ধুরা, না বন্ধুরা, এই রকম চিন্তা করবেন না, কারণ এইটাই আপনার জীবনে নেগেটিভিটি নিয়ে আসবে। কিন্তু আপনার পরিবর্তনের আগে আপনার জীবনে যেন আপনাকে মনে হবে নিঃস্ব, কিন্তু তারপরে কিন্তু আপনি দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে যে পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনটাই আপনাকে অনেক অনেক বহু উচ্চ শিখরে নিয়ে যাবে। তবে বৃহস্পতির অবস্থানকে লক্ষ্য করে দেখবেন আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিকল্পনা করবেন সেগুলো এখন বাস্তবায়িত হবে। যারা যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ রয়েছেন, আপনাদেরকে বলছি এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে কোনো চিন্তা করবেন না, কারণ এই সময় কিন্তু সব থেকে বড় অর্থ লাভ আপনার জীবনে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি টাকা সঞ্চয় করবেন, বড় ধরনের সঞ্চয় করবেন, বড় ধরনের অর্থ হাতে পাবেন, তারপর তো সঞ্চয় করবেন। হ্যাঁ বন্ধুরা, এই সময় কিন্তু আপনাদের বলবো টাকা জমা করবেন ব্যাংকে। এই সময় সেই সুযোগ এসে গেছে। এই সময় কিন্তু আপনাদের একটা কথাই বলবো, নেশা ভান করবেন না। আপনাদের হাতে যখন অর্থ থাকবে, তখন আপনারা যদি অর্থটাকে বাজেভাবে খরচা করেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী কখনোই আপনাদেরকে ক্ষমা করবেন না। তা ভুল করবেন না। কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পেতে চলেছেন আপনারা এই সময়, বিশেষ করে কর্মক্ষেত্রে কিছু জটিলতা এড়াতে হলে কোনো আপোষ করবেন না, কিছু কৌশল ব্যবহার করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি অন্যায়কে কখনো সাপোর্ট করবেন না এই সময়, কারণ এই সময় কিন্তু যদি অন্যায়কে সাপোর্ট করেন কর্মক্ষেত্রে, বড় খারাপ ঘটনা আপনি নিজে দেখে আনবেন। দেখুন, একটা জায়গায় কর্ম করতে গেলে অনেক রকম সমস্যা হতেই পারে, কিন্তু আপনি আপোষ না করে অন্যায়কে আপনি অবশ্যই আপোষ করবেন, অন্যায়কে মেনে নেবেন, দিয়ে আপনি চলবেন। না এটা চিরদিনের জন্য নয়। আপনি একটা অন্যায় করলে 10টা অন্যায় আর আগামী দিনে করতে হবে। তাই প্রথম অন্যায় করার সময় ভাবুন, তবে সেই প্রতিবাদ করুন নিজের কৌশল ব্যবহার করে। অর্থাৎ আপনি এমন কোনো বুদ্ধি খাটানোর চেষ্টা করুন যেখানে কিন্তু আপনার জায়গাটা যেন ঠিক থাকে। তবে এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থ। হ্যাঁ, যে অর্থগুলো আপনার পাওনা, যে অর্থগুলো আপনার প্রাপ্য, যে অর্থগুলো আপনার আটকে গিয়েছিল, সেই অর্থগুলো এখন আপনার দুহাত ভরে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনি দেখবেন এই সময় আপনারা দেখবেন আপনার হাতে অর্থ আসবে, প্রিয়জনদের সাথে তার জন্য সময়টাও ভালো কাটবে। তবে পরিবারের সুখ শান্তি থাকবে। নতুন সম্পর্ক তৈরি করতে চাইলে আপনাদের খুব সাবধান করে দিচ্ছি, নতুন সম্পর্কের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো করবেন না।
বিশেষ করে আপনাদের বলবো শারীরিক ও মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। আরামদায়ক কিছু সময় কাটানোর চেষ্টা করুন। নিজের মনকে একটু উৎফুল্ল রাখার চেষ্টা করুন, না হলে কিন্তু মন বিষণ্ণ হবে। আপনাদের এই সময় যদি সম্পত্তি ক্ষেত্রে কোনো বিষয়ে কিছু ভাবতে হয়, বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। তবে যারা যারা বৃশ্চিক রাশির মানুষ, স্করপিও সাইনের মানুষ, আপনাদের ক্ষেত্রে এই সময় বলছি, আপনি যে অর্থনৈতিক পরিকল্পনা করবেন সেটাই এখন বাস্তবায়িত হবে। অর্থ সঞ্চয় করবেন, তার জন্য বড় ধরনের যা যা পরিকল্পনা আপনি এখন বাস্তবায়িত করবেন। তবে একটা কথা আপনাদের আবারও বলছি, এই সময় আপনি কোনোভাবে কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না, বিবাদ করবেন না। যদি এমন কোনো পরিস্থিতিও তৈরি হয় যে ঝগড়াঝাটি হতে পারে, আপনি সেটাকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন শান্তভাবে। কারণ একটা ছোট্ট ঘটনা বড় আকার ধারণ করবে, এক্ষেত্রে কিন্তু মাথা গরম করা যাবে না। আপনাদের আবারও বলছি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, স্করপিও সাইনের মানুষ, মঙ্গলের অধীনে আপনার শাসনাধীন মঙ্গল, অর্থাৎ মঙ্গলের অধীনে আপনি রয়েছেন। দেখবেন হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, আর আপনি এমন কিছু কাউকে বলবেন যার জন্য কিন্তু সেটা নিয়ে অনেক বড় সমস্যায় আপনি পড়বেন। হ্যাঁ বন্ধুরা, আপনি এই সময় মাথা গরম করবেন না, মাথাকে ঠান্ডা রেখে চলুন, সঠিকভাবে সব কিছু বোঝার চেষ্টা করুন। যদি আপনি একজন কর্মজীবী মানুষ হয়ে থাকেন, এই সময় কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অন্যায় কিন্তু করবেন না। সহকর্মীদের যে কোনো পরিকল্পনা, যে কোনো চক্রান্ত হতে পারে আপনার জীবনে। এই সময় শত্রু ষড়যন্ত্র যাকে বলি আমরা, বড় কোনো সমস্যায় ফেলার চেষ্টা করবে। এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন, খুব সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই সময় কিন্তু আপনাদের মনের মধ্যে যদি কাউকে নিয়ে কোনো সন্দেহ তৈরি হয়, সেটাকে হালকাভাবে নেবেন না। হ্যাঁ বন্ধুরা, যারা যারা বৃশ্চিক রাশির মানুষ, স্করপিও সাইনের মানুষ, আপনাদের বলছি এই সময় খুব সাবধানে পা ফেলবেন। যেখানে আপনি কাজ করছেন সেখানে সব কিছুই ঠিকঠাক চলছে, হঠাৎ করে দেখবেন আপনার কর্মের খুঁত ধরা হবে। হঠাৎ করে দেখবেন আপনি যে কর্মটা করছেন সেটাকে একটু খারাপভাবে সবার সামনে দেখানো হবে। আপনার বসের কাছে আপনার নামে বিভিন্ন রকম অভিযোগ করা হবে। আপনি ঠিক কাজ করলেও সেটাকে ভুল হচ্ছে বলে আপনার সমালোচনা করা হবে। আর এগুলোই কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনার জীবনে খারাপ একটা পরিস্থিতি তৈরি করে দেবে, একটা চাপ ক্রিয়েট হবে আপনার। তাই জন্য যারা ব্যবসা করছেন তাদেরও বলছে, আপনি কিন্তু ব্যবসা করলেও খুব সাবধানে চলবেন। যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে, কম্পিটিশনার থেকে থাকে, তারা কিন্তু এখন ষড়যন্ত্র করবে কিভাবে আপনাকে ডাউন করা যায়। কারণ আপনার ষড়যন্ত্র লোক কিন্তু আপনি, আপনাদের সব সময় কিন্তু আপনাদের ষড়যন্ত্র করার জন্য, আপনাদের বিরুদ্ধে চরণ করার জন্য মানুষ কিন্তু তৈরি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি খুব সাবধান আপনাকে থাকতে হবে, খুব সতর্কতার সাথে পা ফেলতে হবে। কারণ আপনাদের কিন্তু নিজের বুদ্ধিটা ব্যবহার করে এগোতে হবে। এই সময় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যে পরিবর্তনটা আসছে সেটা যেন সকলকে আপনি না বলে দেন, সেটা মাথায় রাখতে হবে। কারণ পরিবর্তন আসবে, সেই পরিবর্তনের কথা সবাইকে বলা যাবে না। হ্যাঁ বন্ধুরা, মাথায় রাখুন সব কিছু ঠিকঠাকভাবে যেন চলে, আর নিজের বুদ্ধিকে ব্যবহার করুন। পরিবর্তন আসন্ন, পরিবর্তনকে ধরার চেষ্টা করুন, স্বাগত জানান। হ্যাঁ বন্ধুরা, নেক্সট ভিডিওতে সব কিছু আবারও বলবো। ভালো থাকবেন, ধন্যবাদ।